খুব গরম পড়ে যাচ্ছে। রান্নাঘরে পড়ে থাকা এই তেলচিটে ফ্যানটিকে খুব সহজেই পরিষ্কার করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই রান্নাঘরের ফ্যানটি আঠালো ময়লা হয়ে জমে আছে এবং এই প্লাগটিও দেখতে পাচ্ছেন খুবই ময়লা হয়ে আছে। এগুলিকে খুব সহজেই পরিষ্কার করে একদম নতুনের মতো চকচকে করে ফেলবো। এই ফ্যান খোলার সময় যত স্ক্রু এবং নাট রয়েছে ছোট প্লাস্টিকের বাটির মধ্যে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ফ্যানের পাখাটিও খুবই ময়লা তেলচিটে হয়ে রয়েছে। পাখাটিও খুব সহজেই পরিষ্কার করে ফেলব। সামনের অংশে যে 4টি স্ক্রু দেখতে পাচ্ছেন এগুলিকে আগে খুলে ফেলব। ফ্যানের এই বেসটিকে আলাদা করে রাখছি, পরে এটিকে খুলে ফেলব। পিছনের যে ব্যাক কাভারটি রয়েছে সেটি 4টি নাট দ্বারা আটকানো আছে। এখন এই 4টি নাট খুলে ফেলব। এই 7 নাম্বার এল শেপ পাইপ সকেট রেঞ্চটি দিয়ে এই নাটগুলি খুলে ফেলব। দেখতে পাচ্ছেন ব্যাক কাভারটি অনেক ময়লা হয়ে আছে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এরকম টিকি ময়লা খুব সহজেই ক্লিন করা যায়। এখন মোটরের সাথে যে প্লাস্টিকের কাভারটি রয়েছে সেটিও খুলে ফেলবো। মোটরের স্পিড কন্ট্রোলারটি একটি নাট ও ওয়াশার দিয়ে আটকানো আছে। নোজ প্লায়ারের মাধ্যমে খুলে ফেলব। তারের সাথে আটকানো যে প্লাগটি দেখতে পাচ্ছেন এটিকে ক্লিন করার জন্য খুলে ফেলব। দেখতেই পাচ্ছেন মোটরের ব্যাক সাইডে কি পরিমাণের ময়লা জমে আছে। এগুলিকে ক্লিন করে ফেলব। WD-40 মাল্টিপারপাস রাস্ট রিমুভার স্প্রে দিয়ে ময়লাগুলি ক্লিন করব।
সুতির কাপড় নিয়ে এই ময়লাগুলিকে ঘষে ঘষে তুলে ফেলব। আমি এখানে WD-40 মাল্টিপারপাস রাস্ট রিমুভার স্প্রে ব্যবহার করছি। এই ইলেকট্রিক্যাল ইনসুলেশন পেপারটি দিয়ে মোটরটিকে ঢেকে রাখা হয়। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। আমি এখন কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক চামচ দিব। এই কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড উচ্চ ক্ষমতার ক্ষার। এটি ব্যবহার করার আগে অবশ্যই মাস্ক এবং গ্লাভস ইউজ করবেন। এখন একটি একটি করে ফ্যানের সব অংশ কস্টিক সোডার মধ্যে ডুবাইয়া দিব। সরাসরি হাত দিয়ে স্পর্শ না করে একটি চামচ বা কাঠের টুকরা দিয়ে কস্টিক সোডার মধ্যে ডুবাইয়া রাখবেন। দেখতে পাচ্ছেন কত সহজেই তেলচিটে ময়লাগুলি আস্তে আস্তে করে আলাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবকিছু নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি স্ক্রুগুলিকে WD-40 রাস্ট রিমুভার স্প্রের মাধ্যমে ভিজায় রেখেছিলাম। যেই সব পুরানা টেপগুলি শক্ত হয়ে খুলে যাচ্ছে সেগুলিকে আবার নতুন টেপের মাধ্যমে আটকে দিব। মোটরের সাথে মোটর কন্ট্রোলার তারটি খুব শর্ট থাকার কারণে এটিকে ফিট করতে একটু ঝামেলা হয়।
আগে ওয়াশার দিয়ে তারপর নাট আটকে ভালো করে টাইট করে দিব। এটি হচ্ছে ফ্যানকে উপরে এবং নিচে করার কন্ট্রোলার। একটি স্ক্রু এবং নাটের মাধ্যমে এটিকে টাইট করে আটকানো যায়। এখন ফ্যানটি 4টি স্ক্রুর মাধ্যমে আটকে দিব। পাখাটির সামনে একটি স্ক্রু আছে, মোটরের রডের সাথে পাখা এবং স্ক্রুর মাধ্যমে আটকে দিব। দেখতে পাচ্ছেন ফ্যানটি এখন নতুনের মতো দেখাচ্ছে। এখন ফ্যানটিকে চালু করে গরমকে বিদায় দিব। পুরাতন ফ্যানটি হলো নতুনের মতো চকচকে।